বেআইনি নির্মাণের প্রতিবাদে টক টু মেয়রে ফোন অভিযোগকারীর। ফোন পেয়ে পুরসভার আধিকারিকদের উপর রেগে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। বেআইনি নির্মাণের অভিযোগ আগেই জানিয়েছিলাম, ফোনে দাবি ব্যক্তির। এইটার জন্য হচ্ছে। তখন আমি বলেছিলাম স্যার, আমি বলার পরে আপনি ওটাকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তারপর আমার কাছে হিয়ারিং হয়েছিল, হিয়ারিং করে এবং স্ট্যাটাস কিউ করে দিয়েছিলেন। কারণ মুখ্যমন্ত্রীর মানুষ তখন যদি ছিলেন করে দিয়েছিলাম। হঠাৎ দেখলাম ওটা সব স্ট্যাটাস কিউ করার পরে এতদিন ধরে দেখছি আবার 2 সপ্তাহ বাদে 3 সপ্তাহের মধ্যে দেখি আবার কাজ শুরু হয়ে গেছে। আমাকে এর মধ্যে হিয়ারিং আবার ডেকেছে, তার মধ্যে আবার হিয়ারিং করছি। কিন্তু আমি যেতে পারি, তাহলে আমার মেয়ে হসপিটালে, ঠিক না হসপিটালে আমার মেয়ে ব্লাড চলছে তার। আমি বলেছিলাম, চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু আমার ওটা সময় হয়নি তখন। এবার গিয়ে হিয়ারিং করে আবার ওটাকে রিকল না করে ওটা কাজ শুরু করে দিয়েছি স্যার। তা আমি বলছি এটা একটা কি আমি তো ব্যাপারটা তো বুঝতে পারছি না যে বিষয়টা কি পাবো না স্যার। হ্যাঁ বলুন, হ্যাঁ দাদা বলুন। আমি একটা আমার প্রবলেম, গুড সিটিজেন হয়ে আপনাকে একটা কমপ্লেন করলাম। গুড সিটিজেনের দায়িত্ব না যে রোজ আমি কাজকর্ম ছেড়ে দিয়ে আপনার কাছে যাবো। SIR এর মতন অবস্থা যে আমি আমি বলছি, আপনার উকিল তো আমি কথা বলছি। আমি গুড সিটিজেন হয়ে আপনাকে একটা করলাম যে এখানে একটা অন্যায় হচ্ছে। তার মানে আমার দায়িত্ব না যে রোজ আপনার কাছে আসা। আপনাকে ইনফরমেশন দিচ্ছে, ওনাকে তো মাইনে দেন না। আপনি মাইনে পান দেখার জন্য যে অন্যায় না হয়, সেইটা ওনাকে স্টেট আপনার গিয়ে ওখানে লোকাল ভেরিফিকেশন করা উচিত। থানার থেকে ভেরিফিকেশন রিপোর্ট আনানো উচিত, নিয়ে এসে সেই বেসিসে ওনাকে ইনফরমেশন করে ডিসপোজ করা উচিত। আমি কারণ কেউ আমার কমপ্লেনেন্ট এলো না, আমি সেই হিয়ারিংটা 3 বার এলো না, আমি বললাম যে না হয়ে গেল, তা হয় না। আমি একটা মার্ডার করে দিলাম, আর তারপর যে মার্ডারে কমপ্লেনেন্ট এলো না, তা আপনি ছেড়ে দেবেন? যেরকম ছাড়া যায় না সেরকম এটাও ছাড়া যায় না। যে একজন ইল্লিগাল প্রমোটার, ধরুন আমি বলছি না ইল্লিগাল, যদি ইল্লিগাল হয়ে থাকে তাহলে তার এখানে করাটা অন্যায় হচ্ছে, যে ঘাপলি করছে। আপনার নিজের রেকর্ড চেক করতে হবে, BLR রেকর্ড চেক করতে হবে, ফিজিক্যাল প্রেজেন্স চেক করতে হবে, পুলিশ রিপোর্ট চেক করতে হবে। 4টে চেকিংয়ের উপরে আপনাকে ডিসিশন দিতে হবে। ভোটার তালিকায় বিদেশির নাম থেকে গেলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকের ওপর। 5 বছর পরেও এই নিয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। SIR নিয়ে বেশ কয়েকজন জেলা শাসককে এদিন এমনই কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। একজন বিদেশি ভোটারের নামও যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে। বিদেশি ভোটারের নাম থেকে গেলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকের উপর। 5 বছর পরেও এই নিয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। 14 ফেব্রুয়ারি শনিবার SIR এর শুনানি প্রক্রিয়া শেষ হচ্ছে। তার আগে শুক্রবার ভিডিও কনফারেন্সে সব জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে এদিন মুখ্য নির্বাচন কমিশনারের ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব রোল অবজারভার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। কমিশন সূত্রে খবর, সেখানে গাফিলতির অভিযোগ ওঠায় মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ভিডিও ক্যামেরা নিয়ে, এবং সেখানে চমক ধমক দিতেন না IC-কে, OC-কে, DM-কে, SP-কে। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি। সেটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন, কিন্তু নির্বাচন কমিশন আবার তার গুরু আছে, তার কাছে নিশ্চয়ই ধমক চমক খাচ্ছেন। ভাঙড়ে বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে কেন্দ্র সরকারি কর্মচারী অর্থাৎ মাইক্রো অবজারভারদের হুমকি দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে। রোল অবজারভারদের কাছে চিঠি দিয়ে সেই অভিযোগ জানান মাইক্রো অবজারভাররা। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়তে হয় দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে। জ্ঞানেশ কুমার প্রশ্ন তোলেন, কোন ক্ষমতা বলে মাইক্রো অবজারভারদের এই আরোরা তলব করেছেন? কোথাও জন্মের আগেই জন্মের শংসাপত্র, কোথাও 2 সন্তানের বয়সের ফারাক 1 মাস, কেউ আবার সম্পর্কের প্রমাণ দিতে জমা দিয়েছেন ব্লাড রিলেশন সার্টিফিকেট। সূত্রের খবর,
এসআইআর এর স্ক্রুটিনি চলাকালীন এরকম একাধিক অসঙ্গতি সামনে এসেছে। এই আবহে এদিন এরকম নানা তথ্য, যেমন সংবাদপত্রের প্রতিবেদনের অংশ, আপলোড হওয়া ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি সহ একাধিক তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সব জেলা নির্বাচনী আধিকারিক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দেখানো হয়। কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন তোলেন, এগুলি কিভাবে আপলোড করা হলো, কে আপলোড করলো, ডিএমরা কেন সেগুলি যাচাই করলেন না, এখনো নথিপত্র আপলোড করা হচ্ছে কেন? সব জেলা নির্বাচনী আধিকারিককে মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন 16 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব জেলা নির্বাচনী আধিকারিককে আপলোড হওয়া নথি যাচাই করতে হবে। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে স্ক্রুটিনি করতে হবে। এসআইআর এর ক্ষেত্রে প্রতিটি নথি এবং সিদ্ধান্ত বহু বছর সিস্টেমে সংরক্ষিত থাকবে। এই অবস্থায় এদিন এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আইএএস অফিসারদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, 1, 2 বা 5 বছর পরেও যদি ভোটার তালিকায় কোনো বিদেশি চিহ্নিত হয়, সেক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, অর্থাৎ জেলা শাসক, ইআরও, ইআরওরা। তাদের বিরুদ্ধে মামলা হবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, যেসব আইএএস আধিকারিকদের দীর্ঘ কর্মজীবন বাকি রয়েছে, তাদের জন্য এটা অত্যন্ত ঝুঁকির। এইভাবে দায় ঠেলাঠেলি করে পশ্চিমবঙ্গের মানুষকে আবার একটা অপরিষ্কার নির্বাচকদের তালিকা ধরিয়ে দেওয়া হবে। যে যেরকম পারবে মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভৌতিকভাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মুসলিম তারা এখানে ঢুকে পড়ে যা তা করবে, এসব করতে দেওয়া যাবে না। আসলে নির্বাচন কমিশন যত ব্যাকফুটে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশন যা যা বলছেন সেগুলো যখন সেই থুতু গেলার মতো সেগুলো গিলতে হচ্ছে, তখন নির্বাচন কমিশন ওই নখদাঁত বার করছেন, ইন্টিমেটেট করার চেষ্টা করছেন। এগুলো তো ভয় দেখানো, বেসিক্যালি মানে জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। সূত্রের খবর, এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে জ্ঞানেশ কুমার নির্দেশ দেন, তার নজরে আসা যেসব ক্ষেত্রে ডিওরা অযোগ্য, অপাঠ্য ও অস্পষ্ট নথি যাচাই করেছেন, তাদের সম্পর্কে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে। রুমা পাল, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।